লোকসভার ভোটের পরে দেখবেন যে পশ্চিমবঙ্গের এমনকি সারা ভারতবর্ষের আমূল পরিবর্তন করে গেছে এবং কেন্দ্রে আশা করি বিজেপি সরকার থাকবে না, ইন্ডিয়া সরকার থাকবে। এবং এই পশ্চিমবঙ্গে আমরা বামপন্থী জোট কংগ্রেস আর সিপিএম যে কটা আসন পাবো দেখবেন 2026 সালে এই তৃণমূলের রাতের ঘুম আমরা কেড়ে নিয়ে আমরা 2026 সালে আমরা বিধানসভায় ভালো ফল করবো এই আশা করি। আমরা আপনারা আসন পাবেন বলে মনে হয়? নিশ্চয়ই আসন পাবো স্যার। মানুষ তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পঞ্চায়েত। আপনি গ্রামে থাকেন কি জানি না স্যার, আমরা কিন্তু গ্রামে থাকি। আমাদের যে গ্রামের আমরা পঞ্চায়েত ভোট করিয়েছি স্যার, প্রথমে তো আমাদের নমিনেশন ফর্ম দিতে দেয়নি। আমরা যারা জোর করে নমিনেশন ফর্ম জমা দিয়েছিলাম আমরা বুথ স্তর আগলে রেখে ভোট করিয়েছিলাম, কিন্তু সেই গণনা কেন্দ্রে এই তৃণমূল ভোট গুনতে দেয়নি। তার মানে আপনাকে পরিষ্কার করে বলে রাখি স্যার, এই জনগণ কিন্তু তৃণমূলের সঙ্গে নেই, জনগণ তৃণমূলের সঙ্গে নেই। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোট যদি জনগণ এই তৃণমূলের সঙ্গে থাকতো তাহলে এই তৃণমূলকে মস্তানি করে আসন ছিনিয়ে নিয়ে আসতে হতো না। জনগণ আছে আমাদের বামপন্থীদের সঙ্গে। তাই বলি এই যে আমরা 2024 সালের যে লোকসভার ভোট আপনি যে প্রশ্নটা করলেন আমরা কি সিট পাবো? নিশ্চয়ই পাবো, কারণ আমরা পঞ্চায়েত ভোটে যেভাবে লড়েছি সেই লড়াই বলতে তৃণমূল 2019 সালে 18 সালে যে হারে পঞ্চায়েত পেয়েছিল 2023 সালে অনেক পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেছে। এবং তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির জন্য মানুষ আজকে বিমুখ হয়ে আছে, শুধু ভয়ে, মানে তৃণমূলের পুলিশের ভয়ে আর গুন্ডার ভয়ে আজকে তৃণমূলকে মানুষ ভোটটা দিচ্ছে। আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশ আর তৃণমূলের মুস্তানদেরকে নিরপেক্ষ থাকতে বলুন, এই তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করলে আমরা অনেক আসন পাবো। আশা করি এই লোকসভায় আমরা কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস সিপিএম জোট হয়েছি, আমরা আসন পাবো এই প্রত্যাশা আমরা রাখি। এবং যে কটা আসনই পাবো আমরা 2026 সালে তৃণমূলের আমরা রাতের ঘুম কেড়ে নেবো, এটা আপনাকে বলে রাখলাম। এবং আমরা তো খেটে খাবো মেহনতি মানুষ, ছাত্র, যুব, কৃষকের পণ্যের দাম বাড়ানোর কথা বলছি। সারের দাম যে হারে বেড়েছে সেই সারের দাম কমিয়ে আমরা তোমার কৃষকদের মান উন্নয়নের কথা বলছি। এবং সর্বোপরি বলি স্যার, এই তৃণমূল সরকার আমাদের যে বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে যে 600 কোটি টাকার ইলেকট্রিক বল নিয়েছে, এই মাসেই যারা ইলেকট্রিক বিল দিতে যাবে আপনি গিয়ে দেখবেন কত টাকা বেশি বিল এসছে। এই সকল কারণে বলছি আমাদের আন্দোলন, বামপন্থীদের আন্দোলন, সেই আন্দোলনের ফলস্বরূপ আমরা এই লোকসভায় জাতীয় কংগ্রেস এবং সিপিএম অনেকগুলো সিট পাবো, আপনাকে বলে রাখছি। বিজেপি বলছে সিপিএম কে ভোট দেওয়া মানে টিএমসি কে সাপোর্ট করা, কি বলবেন? আরে স্যার, এ তো সেই মানে মূর্খের স্বর্গে বাস করা। এই টিএমসি কার হাত ধরে জন্ম হয়েছে? অ্যাকচুয়ালি মমতার জন্ম কার হাত ধরে? মমতার জন্ম না, মমতার পার্টি টিএমসির জন্ম তো বাজপেয়ীর হাত ধরে 1998 সালে এই তৃণমূলের জন্ম হয়েছে। কারণ এর আগে মমতা ব্যানার্জির কংগ্রেস ছিল। 98 সালে কালীঘাটের মালপোয়া খাইয়ে বাজপেয়ীর হাত ধরে এই তৃণমূলের প্রকাশ ঘটেছে, জন্ম হয়েছে। আর ওই মূর্খ সরকার বাস করে বিজেপি বলছে যে সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, এর মানে সম্পূর্ণ ভুল কথা। অ্যাকচুয়ালি এরা মূর্খ। তো একটা প্রধানমন্ত্রী সে কি পাস তার সার্টিফিকেট দেখাতে পারে না, সে আবার কি করে সত্য কথা বলবে? কি কেন্দ্র, কি মোদী, কি দিদি, এরা দুজনে তো মিথ্যের কথা বলে আজকে মানুষকে ভাওতা দিয়ে রেখেছে। আমরা বলি এই মমতা, বিজেপি আছে বলেই মমতা আছে। কারণ আপনি দেখুন কেজরিওয়াল তার কি দুর্নীতি করেছে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন কি দুর্নীতি করেছে, তার আজকে বিহার চলে। আর আজকে আপনার নারদা থেকে শুরু করে, সারদা থেকে শুরু করে, অ্যালকমিস থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, খাদান থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, এবং সর্বোপরি চাকরি চোর থেকে শুরু করে সবকিছুতে প্রমাণিত যে তৃণমূল চুরি করেছে। আপনি বলুন স্যার, তৃণমূলের মাথা অভিষেক মমতা আজও কি তিহারে জেলে গেছে? কে গেছে? ওই 2-4টে চুনোপুটি, পাত্র থেকে শুরু করে, মানিক থেকে শুরু করে,
জ্যোতিপুরের মন্দির থেকে শুরু করে এই পূর্বপরীরা এই এরা গেছে আজকে। যদি বিজেপি আর মমতা, বিজেপি আর তৃণমূল বা আরএসএস যদি সেটিং না হতো, তা মমতা ব্যানার্জি নারদার জন্য, সারদার জন্য 2015 সালের পর থেকে তাকে জেলের ভাত খেতে হতো। কিন্তু দেখুন আপনি, মমতা ব্যানার্জিকে অভিষেক ছাগলের মতো সারা পশ্চিমবঙ্গে জুড়ে চড়ে বেড়াচ্ছে। তাদের বদন্যতায়, এই আরএসএস বা বিজেপির বদন্যতায় আমি আপনাকে বলে রাখছি, আজকে 2024 সালে এই বিজেপি সরকার কেন্দ্র থেকে বিতাড়িত হবে এবং কেন্দ্রে আসবে এনডিএ সরকার, এবং এনডিএ সরকার আসলেই প্রথম পদক্ষেপ হবে এই মমতা ব্যানার্জির অভিষেককে অ্যারেস্ট করে দেওয়ার জন্য পড়া। এটা হচ্ছে আমাদের বামপন্থীদের প্রথম কাজ হবে। এই মমতা ব্যানার্জি অভিষেক যে হারে চাকরি চুরি করেছে, যে হারে বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, খাদান চুরি করেছে, তার জন্য আজকে পশ্চিমবঙ্গে হাহাকারের অবস্থা উঠেছে। সেই জন্য বলি আপনাকে, আগে এই দুটোকে জেলে ভরিয়ে তারপরে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলের শাসন ব্যবস্থা অবসান ঘটাবো, এটা আমাদের প্রতিজ্ঞা। সর্বশেষ বলি, এই আরএসএস বা বিজেপি আছে বলেই এখনো মমতা ব্যানার্জি, অভিষেক বা তৃণমূলের তাবর নেতারা জেলের বাইরের ভাত খাচ্ছে। যেদিন কেন্দ্র থেকে বিজেপি সরকার বিতাড়িত হবে, তার পরের দিন দেখবেন তৃণমূল দল বলে কিছু থাকবে না, কিছু থাকবে না। সকল বড় বড় তৃণমূল নেতা, অভিষেক সব জেলের ভাত খেতে হবে। তারপরে তৃণমূল এই পশ্চিম থেকে বিতাড়িত হয়ে যাবে। আমরা আবার বামপন্থীরা এই রাজ্যটাকে ফুলের মতো করে সাজিয়ে সুন্দরভাবে শাসন ব্যবস্থা করব, এবং যুবকদের জন্য, মা বোনদের জন্য, খেটে খাওয়া মেহনতি মানুষদের সবার জন্য আমরা কাজ করবো।